এর আগে একটা ভিডিও আমি বলেছিলাম যে নেগেটিভ চিন্তা, নেগেটিভ থট আমাদের জীবনের সমস্ত দুঃখ দুর্দশা, সাফারিংয়ের একমাত্র কারণ। এটা সত্য। এই সত্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই, কারণ আপনি পৃথিবীতে যা দেখছেন সেই আকাশ ভ্রমণ থেকে পাতালে গমন, এই সব কিছুই মানুষের চিন্তার ফসল। থট থেকে সব কিছুর উৎপত্তি। সো আপনি নেগেটিভ চিন্তার পরে আর যত নেগেটিভ জিনিস আছে সেগুলো মূলত নেগেটিভ চিন্তা থেকে উৎপত্তি। তারপরও লিস্ট করে রাখলে সুবিধা কি, এটার প্রোটেকশন নেওয়া যায় বা প্রিকটিভ মেজার্স নেওয়া যায় বা এটা থেকে রক্ষা পাওয়া যায়। কারণ নেগেটিভ চিন্তা বা নেগেটিভ যে কোনো কিছুই আপনার জীবনের সমস্ত কষ্ট দুর্দশার কারণ। শুধু আপনার জীবনে না, আপনার চারিপাশে সারাউন্ডিংয়ে অন্যান্য মানুষ, জীবজন্তু, পশু পাখি এবং প্রকৃতির গাছপালা, এই সব কিছুই আপনার নেগেটিভ চিন্তার ফল ভোগ করে। কারণ আপনার নেগেটিভ চিন্তার প্রভাব, অসীম প্রভাব রয়েছে। তো আর কি কি থাকতে পারে নেগেটিভ চিন্তার পর? আপনি নেগেটিভ কথা হতে পারে, নেগেটিভ কথা আপনাকে অনেক দুঃখ কষ্ট সাফারিংয়ের মধ্যে ফেলে দিতে পারে। নেগেটিভ কথা বলা, নেগেটিভ কথা শোনা এবং নেগেটিভ কাজ করা এবং নেগেটিভ ওয়েতে কিছু না করাও নেগেটিভ অ্যাকশন। এটাকে নেগেটিভ অ্যাকশন বললে ভালো হয়। নেগেটিভ অ্যাকশনকে আবার কয়েক ভাগে ভাগ করা যেতে পারে। যেমন নেগেটিভ অ্যাকশন মানে আপনি ধরেন আপনি একটা অফিসে কাজ করেন, ওইখানে একটা অফিসে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট ফ্লোরে পড়ে আছে, জানলা দিয়ে বৃষ্টি আসতেছে, ভিজে নষ্ট হয়ে যাবে। আপনি দেখলেন কিন্তু আপনি কিছু করলেন না, ভাবলেন যে আমি তো এটা করিনি, আমি ফেলিনি, এটা তো আমি ফেলে নষ্ট করিনি বা কেউ ফেলছে। সো এটা একটা কিছু না করা, এই যে আপনি কিছু করলেন না, মানে ইউ ডোন্ট টেক এনি অ্যাকশন, এটাও একটা নেগেটিভ কাজ। আবার নেগেটিভ কাজ হতে পারে যে আপনি আপনার একটা যে কোনো একটা ময়লা কারোর মানে অজান্তে কারোর পোশাকে ফেলে রাখলেন বা কারোর কোনো কিছু নষ্ট করে দিলেন, এই যে নেগেটিভ কাজ। এই নেগেটিভ কোনো কিছু, নেগেটিভ অ্যাকশান বা কোনো কিছু না করেও যে নেগেটিভ হয়, সেটা নেগেটিভ চিন্তা, নেগেটিভ কথা এবং নেগেটিভ কথা বলা এবং শোনা, এসব কিছু নেগেটিভের লিস্টে পড়ে। এখন এই জিনিসগুলো করলে কি হয়? এই জিনিসগুলো করলে প্রথমত সবচেয়ে বেশি ক্ষতি হয় আপনার দুঃখ, কষ্ট, বেদনা বা সাফারিং হয় শুধু আপনার না, আপনার সারাউন্ডিংয়ের চারপাশে মানুষের বা অন্যান্য প্রাণী, পশু পাখি, গাছপালা বা প্রকৃতির হয়। আপনার এই নেগেটিভ অ্যাকশানগুলোর বা এই যে নেগেটিভের যে লিস্ট বললাম, এই লিস্টের চরম একটা প্রভাব রয়েছে। এই প্রভাবটা বুঝতে আসলে ফ্রিকোয়েন্সি ধারণা রাখবে, ল অফ ফ্রিকোয়েন্সি ধারণাটা দেওয়া মানুষের মাঝে খুব কঠিন, কারণ এটা বিশ্বাসের অযোগ্য একটা ব্যাপার। মানুষ ওয়াইফাইকে বিশ্বাস করে, ওয়াইফাই ডিভাইস থেকে মোবাইলে ইন্টারনেট আসে একটা ফ্রিকোয়েন্সির মাধ্যমে, এটা বিশ্বাস করে। মোবাইলের একটা টাওয়ার থেকে তার মোবাইলে সিগন্যাল আসে এবং সেটা থেকে আবার ইন্টারনেট বা বিভিন্ন তথ্য দেখা যায়, সেটাও বিশ্বাস করে। বাট মানুষের নিজের যে একটা ফ্রিকোয়েন্সি বা এনার্জি আছে বা ল অফ অ্যাট্রাকশন বা ল অফ ভাইব্রেশন আছে বা ফ্রিকোয়েন্সি আছে, এটা মানুষকে বিশ্বাস করানো যায় না, এটা অনেক কঠিন। তো যাই হোক, আপনার ওই নেগেটিভ যে লিস্ট বললাম, এই লিস্টগুলোর কোনো কিছুই আপনি যদি করেন, এর প্রথম ক্ষতিটা বা প্রথম ভিকটিমটা হবেন আপনি, তারপর আপনার চারিপাশে অন্যান্যরা হবে। বাট এটা পরিমাণে কমতে থাকবে আর কি। সো শেষ কথা হলো, আপনি সুচিন্তিতভাবে কোনো কিছুই নেগেটিভলি করতে পারবেন না, বলতে পারবেন না, চিন্তা করতে পারবেন না, শুনতেও পারবেন না। এগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। তাহলে আপনার পৃথিবী অনেক সুন্দর হবে এবং আপনার দুঃখী হওয়ার কোনো কারণ নেই। ধন্যবাদ।